সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রায় দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতল লাল সবুজের প্রতিনিধিরা। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানেই অল আউট হয় সফরকারীরা। সফরকারীদের দ্রুত গুড়িয়ে দেওয়ার পথে ৩টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। আর একাদশে থাকলেও এদিন কোনো বল করেননি পেসার মুস্তাফিজুর রহমান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৮৬ বলে ৭-৪, ৪ ছক্কায় ৯১ রান এবং সাইফ হাসান ৭২ বলে ৬ ছক্কা ৬-৪-এ ৮০ রানের ইনিংস খেলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৪৫ রান। আগের দুই ম্যাচে মিরপুরের মন্তর উইকেটে যথাক্রমে ২০৭ ও ২১৩ রান করা বাংলাদেশের দুই ওপেনার এদিন মিরপুরের কালো উইকেটকে বুড়ো আঙুল দেখিয়ে রেকর্ড গড়া জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখিয়ে দেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ৩০০ রান ছুঁতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। এদিন উদ্বোধনী জুটিতে ১৭৬ রান তোলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মিরপুরে এর আগে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের দখলে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে বিজয় ইমরুল কায়েসের জুটি তুলেছিল ১৫০ রান। সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বামহাতি ওপেনার সৌম্য সরকার। আর ৩ ম্যাচে ১২ উইকেট ও ব্যাট হাতে ৬৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।